তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে জুন মাসের 5 তারিখ থেকে। অর্থাৎ জুন মাসের 5 তারিখের পরে তোমরা কলেজ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। বা নতুন যে তোমাদের রুটিন পাবলিশ হয়েছে তোমরা দেখবে, যেখানে 15ই জুন থেকে অনার্সের পরীক্ষা এবং 16ই জুন থেকে এমডিসি অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা উল্লেখ আছে। সেই নোটিশের একদম নিচের দিকে লেখা আছে জুন মাসের 5 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আগে বলা হয়েছিল তোমাদের জুন মাসের 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে গেছে, 5 দিনের মতো পিছিয়ে গেছে, তাই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার সময়ও কিছুটা পিছিয়ে গেছে। ঠিক আছে, এবারে আজকে মূলত আলোচনা করব তোমরা যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে, তোমাদের ফর্ম ফিল আপ কবে হতে পারে, এবং তোমরা যারা 6 সেমিস্টারে বর্তমানে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কি 6 সেমিস্টার পর্যন্ত কোনো পেপারে সাপ্লি থাকলে অনার্সের ছাত্রছাত্রীদের তোমাদের কি পরবর্তী সেমিস্টারে পড়তে দেওয়া হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির কি আপডেট আছে, এটা নিয়ে শেষে আলোচনা করব। প্রথমেই আসি যে তোমরা যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 4 সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, পরীক্ষা কবে হতে পারে। 4 সেমিস্টারে পরীক্ষা কবে হতে পারে সেটা তো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমরা বুঝে নাও যে তোমরা যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো বা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, একটা বিষয় ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে যে এবারে যারা নতুন কলেজে অ্যাডমিশন নিতে চলেছে, অর্থাৎ নতুন যারা প্রথম সেমিস্টারে কলেজে আসছে, ভর্তি হচ্ছে, তাদের কিন্তু জুলাই মাসে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। জুলাই মাসের 6 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হচ্ছে। এটাই জানতে হবে তোমাদের, তবে তো তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে, তবেই তো সঠিক অনুমান করতে পারবে বিভিন্ন তথ্যগুলো জানলে। এক তো 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাস, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা ক্লাস করতে শুরু করবে। এই দুটো বিষয় জানার কেন দরকার? প্রথমত, যে যারা এই যে প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছে, তাদের জুলাই থেকে ক্লাস শুরু হলে ডিসেম্বর পর্যন্ত 6 মাস হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা এখন 4 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের পরবর্তীকালে 5th সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ 5ম সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিন্তু ডিসেম্বর মাসেই হবে, মানে প্রথমের দিকেই হবে। সেই কারণে তোমাদের পরীক্ষা কিন্তু এই জুলাই মাসে, এই যে জুলাই মাস আসছে, 4 সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসেই হবে। ভালো করে বুঝতে পারছো ব্যাপারটা, যে জুলাই মাসে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। জুলাই মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 4 সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা বলতে পারো ফর্ম ফিল আপ কবে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সাধারণত 20 দিন থেকে 1 মাস আগে ফর্ম ফিল আপ করায়। কখনো দেখা গেছে 20 দিন আগে, কখনো খুব বেশি হলে 1 মাস আগে ফর্ম ফিল আপ করায়। সেক্ষেত্রে তোমাদের জুন মাসের শেষের দিকে বা জুন মাসের 15 তারিখের পর বা 20 তারিখের পর খুব বেশি হলে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জুন মাসের শেষের দিকে তোমাদের 4 সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং জুন মাসের শেষের দিক থেকেই তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এবং তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হবে? 2nd সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা আগস্ট মাসেই হবে। আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমরা যারা এখন 2nd সেমিস্টার, প্রথম সেমিস্টারে তোমাদের আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়েছিল, প্রায় তোমাদের 8 থেকে 9 মাসের পর্যন্ত, 8 মাস তো হবেই মিনিমাম, 8 মাস হয়তো তোমাদের টাইম দেওয়া হয়েছিল প্রথম সেমিস্টারের সিলেবাস পড়ার জন্য। কিন্তু দ্বিতীয় সেমিস্টার তোমরা খুব কম সময় পাচ্ছ। এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিস্টেম, পরীক্ষার যে সিস্টেম, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে তোমরা আজকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছ। ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে,
আন্দোলন করতে তাদের পরীক্ষাটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কত পিছানো হয়েছে? 5 দিন। এতে কোনো লাভ নেই। 5 দিন পরীক্ষা পিছিয়ে কোনো লাভ হয়নি ছাত্রছাত্রীদের। 5 দিন মাত্র পরীক্ষা পিছানো হয়েছে 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের। আর 5 দিন পেছানো হয়েছে, এর পেছনে কিন্তু যথেষ্ট কারণও আছে। পরীক্ষাটাকে যদি খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে এরপরে 7 সেমিস্টারের পরীক্ষা হয়ে যায়। 7 সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যে শেষ, মানে ডিসেম্বরের প্রথমের মধ্যে শেষ হয়ে যাবে 7 সেমিস্টারের পরীক্ষা। তার 5টা পেপার অনার্সের পড়া হবে কখন? তখন তো একটা মিনিমাম সময় লাগবে 4.5 থেকে 5 মাস। সেই সময়টা কিন্তু পাওয়া যাবে না। সেই কারণে পরীক্ষা এই তাড়াতাড়ি শেষ করা হচ্ছে। এর মধ্যে পুজোর ছুটি থাকবে, তারপরেই 5 সেমিস্টারে তো পরীক্ষা হবেই, 7 সেমিস্টারেরও পরীক্ষা হবে। তাহলে 2nd সেমিস্টার যেটা বলছিলাম, 2nd সেমিস্টার পরীক্ষা কবে হতে পারে? 2nd সেমিস্টার পরীক্ষা আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। তার 1 মাস বা 20 দিন আগে ফর্ম ফিল আপ হবে এবং সাধারণত পরীক্ষার 15 দিন আগে এন্ড সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ সেমিস্টারের যে লিখিত পরীক্ষা হয় তার সাধারণত 20 দিন আগে ইন্টারনাল বা 15 দিন আগে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা চাইছে বা আমাদের নতুন সরকার যেটা চাইছে যে ডিসেম্বরের মধ্যে পুরো ক্লিয়ার করতে, সেশনটা আগে যেমন ছিল জানুয়ারি মাস থেকে নতুন সেমিস্টার শুরু হবে, অর্থাৎ অড সেমিস্টারের সমস্ত পরীক্ষা হয়ে গিয়ে ইভেন সেমিস্টারের পড়া কিন্তু জানুয়ারি মাস থেকেই পরবর্তীকালে শুরু হবে। ঠিক আছে, তাই তোমরা একটু সচেতন থাকো এবং যত তাড়াতাড়ি পারো ভয় না পেয়ে সিলেবাসটাকে কভার করো। কোনো গুজব, কোনো কিছু না শুনে সিলেবাসটাকে কভার করো। একটা বিষয় ভুলে যাচ্ছিলাম, যে সাপ্লিমেন্টারি থাকলে কি 7 সেমিস্টারে পরীক্ষায় বসা যাবে? এই বিষয়টা আলোচনা করার ছিল। দেখো, আন্দোলনের ফলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে ব্যাপক আন্দোলন হলো, তোমরাই আন্দোলন করেছো ছাত্রছাত্রীরা। আন্দোলনের ফলে যেটা হয়েছে, যেটা তথ্য বা যেটা খবর পাওয়া যাচ্ছে, তোমরা অনেকে সেটা জানো, অনেকে জানো না, সেই কারণে বলছি আন্দোলনে খুব কমজন ছাত্রছাত্রী ছিলে বা সোশ্যাল মিডিয়ায় কিছুজন দেখেছো, কিন্তু অনেকেই জানো না যে সেখানে একটা কথা হয়েছিল যে কারোর যদি সাপ্লি থেকে থাকে তাকেও 7 সেমিস্টারে পড়তে দেওয়া হবে, অর্থাৎ পড়ার সুযোগ দেওয়া হবে। তবে এই সংক্রান্ত অফিসিয়াল কোনো নোটিশ এখনও নেই। এর আগে একটা এরকম কলেজের শিক্ষক শিক্ষিকারা একটা আবেদন করেছিল বা তারা একটা প্রতিবাদ জানিয়েছিল যে মাইনর সাবজেক্টটা ছাত্রছাত্রীদের কিন্তু চাপের বিষয় হয়ে যাচ্ছে। এই মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে করাতে হবে। সেটা তোমরা দেখেছো রুটিনে, তোমরা দেখেছো ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টারের রুটিনে যে মাইনর সাবজেক্টের পরীক্ষা প্রত্যেকের, অনার্স এমডিসি প্রত্যেকের পরীক্ষা নিজস্ব কলেজে হচ্ছে। এবার পরবর্তীকালে যদি কোনো নোটিশ আসে আগেই তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা যারা বর্তমানে 1ম সেমিস্টারে পরীক্ষা দিয়ে 2nd সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের একটা নোটিশ হোয়াটসঅ্যাপে ঘুরছে, কয়েকজন আমাকে সেন্ড করেছো যে রেজাল্ট নাকি পাবলিশ হতে চলেছে। দেখো, পরীক্ষা হয়েছে এখনও 1 মাসও হয়নি, রেজাল্ট এত তাড়াতাড়ি পাবলিশ হবে না। আর যে নোটিশটা তোমরা পেয়েছো রেজাল্ট সংক্রান্ত, ওটা সম্পূর্ণ ফেক নোটিশ। হোয়াটসঅ্যাপে কোনো অস্তিত্ব নেই, ওয়েবসাইটে কোনো অস্তিত্ব নেই, ওটা হোয়াটসঅ্যাপের নোটিশ, ওয়েবসাইটের নয়, ঠিক আছে? ওই নোটিশটা বেশি শেয়ার করার চেষ্টা করো না, তাহলে একটা মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মিস ইনফরমেশান ছড়িয়ে পড়বে, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই তোমাদের সহপাঠীদের মধ্যে একটু শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে